কি করতেছস? কাম করতেছস? আরে কাজ করতেছি। এটা রোদের মধ্যে কাজ করতেছস? কি আর করমু, ছেলেটারে লেখাপড়া করাইতেছি। গরিব গরিব মানুষ কাম করে খান লাগু। একা একা কাম করতেছস? পোলাটা নিয়ে এলেও তো হইতো, তাও একটু উপকার হইতো। আমার যতই কষ্ট হোক আমার পোলাটার সাহেব বানাম। আমার স্বপ্ন অনেক বড় সাহেব হবে। দোয়া করি আল্লাহ জানে তোর স্বপ্ন পূরণ করে। আচ্ছা মুজাহির, কাজ করতেলে দেখে শুনে কাজ কর। আচ্ছা। এই কি হইলো মুজাহির? মুজাহির মুজাহির কি হইলো? মুজাহির মুজাহির কি হইলো? মুজাহির রাশেদ! বাবা যে মাঠে কাজ করতেছে কিছু হলোই নাকি? মনটা কেমন জানি করতেছে, দেখি তো একটু। বাবা কি হয়েছে? বাবা! বাবা বাবা তোমার কি হয়েছে? বাবা বাবা কি হয়েছে তোমার? ধরো আগে বাড়িতে যাই। ধরা ধরা, চলেন চলেন। বাবা বাবা ও বাবা 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 বাবা, পানি দাও পানি দাও। বাবা কি হয়েছে তোমার? খারাপ লাগতাছে? মাথা ঘুরাইতেছে আমার। মাথা ঘুরাইতেছে? উঠো, পানি খাও। মুজাহির বাবা তোমার তো বলছে তোমার মাঠে কাজ করতে হবে না, এই রোদের মধ্যে তোমার কেন কাজ করতে হবে বাবা? তুমি ছাড়া আমার তো কেউ নাই বাবা, তুমি তো আমার সবকিছু। এই পৃথিবীতে আমার তো আর কেউ নাই। তুমি যদি চলে যাও তাহলে আমি কি নিয়ে থাকবো? তুমি ছাড়া তো আমার কেউ নাই। তোমার সাথে আমি মাঠে কাজ করি, অনেক বলছি তোমার এই কথাটা, কিন্তু তুমি আমার কাজ করতে দাও না। বাবা রে, তোর কোনো মাঠে কাজ করতে হবো না, সব কাম আমি করুন। তুই আমার মনের আশাটা পূরণ কর, তোরে আমি সাহেব বানাবো বাবা। আমার এলাকার মানুষ যে কবার সাহেবের বাপ গেত আছে। বাবা তুই আমার মনের আশাটা পূরণ কর। আচ্ছা বাবা, আজ থেকে এটাই আমার লক্ষ্য, আমি তোমার স্বপ্ন পূরণ করব। তুমি কোনো চিন্তা করো না বাবা। কে ওইটা? রাশেদ না? তুই এখানে কেন? এত আইতো কি করস এখানে? মনটা ভালো না তো, এই জন্য বসে আছি। আইতে বাজে একটা, এত রাইতে এখানে কি করস? এই ভাল লাগতেছে না, এই জন্য বসে আছি। কি সমস্যা? কি হয়েছে? এত রাইতে একা একা বসে আসস, কোনো তো সমস্যা হয়েছে? না এমনি কোনো সমস্যা না, টেনশনে আছি তো। আরে কি হয়েছে? খুইলে ক, কি হয়েছে? আমার বাড়িতে সমস্যা, এটা তো তুই জানোসই। আব্বা অসুস্থ, আমার চাকরি নাই, তুই তো জানোসই। এদিকে আব্বা অসুস্থ, বিছানায় পড়ে গেছে। তুই তো জানোস আমি অনেক জায়গায় আবেদন করছি, কিন্তু কোনো জায়গায় ডাক পড়ে নাই। যে কটায় ডাক পড়ছে মামা খালুর জন্য চাকরি হয় নাই, কোনোটা টাকার জন্য চাকরি হয় নাই। এখন কি করব? এদিকে বাবা অসুস্থ, আমি তো কোনো কিছু খুঁজে পাইতেছি না। ও
ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুই একটা কাজ কর, শহরে যা। কেন শহরে কেন? শহরে একটা নতুন কোম্পানি চালু হয়েছে, ওইখানে যায় দেখ কি হয়। ওইখানে যে যাবো, আমার কাছে তো ভাই টাকা পয়সা নাই। তুই তো জানোস আমার কথা, তুই তো সবই জানোস আমার কি অবস্থা। তুই কোনো টেনশন করিস না, আমি টাকা ব্যবস্থা করব। তোর বন্ধু আছে না, তুই কালকে রেডি হয়ে সকালে আমার সাথে ব্রিজে দেখা করিস। বন্ধু, তুই আমার এত বড় উপকার করবি? আসলেই নিজের ভাই এত বড় উপকার করবো না। তুই তো বন্ধু, তোরে অনেক তোর ধন্যবাদ। বন্ধু আছে না পাশে, পাগল, তুই টেনশন করিস কিসের? আচ্ছা বন্ধু, তুই শুধু বন্ধু না, তুই একটা ভাই। তুই টেনশন করিস না, একটা ব্যবস্থা হয়ে যাবো। এ চল পাগল, রাইতে 1টা বাজে এখনো বসে আসস। বাড়ি যা, বাড়ি যা, ঘুমা যা। আচ্ছা বন্ধু, তোর অনেক ধন্যবাদ, তুই আমার বড় একটা উপকার করলি। তোর অনেক ধন্যবাদ বন্ধু। টেনশন করিস না পাগল, বাড়ি যা, বাড়ি যা, ঘুমা যা। আমি ব্যাপারটা দেখতাছি কি করা যায়। বন্ধু আইসস? ও বন্ধু, তোর একটু লেট করাইলাম। আচ্ছা বন্ধু, সমস্যা নাই। আচ্ছা যা, তাহলে ভালো করে ইন্টারভিউ দিস, আর দেখে শুনে আমার কাছে কিছু টাকা আছে, নিয়ে যা। ধর নে। বন্ধু, তোর অনেক ধন্যবাদ রে। আরে ধন্যবাদ দিয়ে আর কি আছে, তোর বন্ধু না আমি। দোয়া করিস বন্ধু। আচ্ছা দোয়া করবো, ভালো করে দিস। আর কি হয় আমি না তোর হয় ফোনে জানাবো। আমাকে আপডেট গুলা জানাইস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যা। ভালো করে দিস। আচ্ছা যা তাহলে। দোয়া করিস। আচ্ছা যা তাহলে। আচ্ছা ঠিক আছে বন্ধু, যাই তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলবো স্যার? বস। হবে সব কিছু। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রাশিদ মিয়া। আসমান জমিন হবে সব কাগজ দাও। কিছু। খুশিতে নাচবে আসমান। চাকরি যে নিবার আছে, সুপারিশে কোনো লোক আছে? জি না। বলে সার্টিফিকেটের কোনো মূল্য আছে? যাও। জানি আসবে আমার দিন, হবে সব কিছু। খুশিতে নাচবে আসমান জমিন। আসবে আমার দিন, হবে সব কিছু। খুশিতে নাচবে আসমান জমিন। সুপারিশ আর টাকার শহরে সার্টিফিকেটের কোনো দাম নেই বাবা। আমি মনে হয় হেরেই গেলাম। হ্যালো আব্বা। হ্যাঁ আছি, ভালোই আছি।
না, চাকরি হলো না। চাকরি না হলে আমি কি করব? আমার কি করার আছে? না, আমার কিছু করার নাই। এ সমাজ ভালো না, এ সমাজ যোগ্যতার দাম দেয় না। টাকা লাগে টাকা, তোমরা এগুলা বুঝবা না, এগুলা বুঝবা না তোমরা। ফোন রাখো। তারপর রাশেদ কোনো উপায় খুঁজে না পেয়ে তার বন্ধু ইয়াসিনকে ফোন করলো, আর ফোন করে বললো, ইয়াসিন, আমার একটা কাজের ব্যবস্থা করে দে। তুই যে চাকরিটা করস ওই চাকরিটা আমাকে নিয়ে দে। কিন্তু ইয়াসিন বলল, তুই ওই চাকরিটা করতে পারবি না, কারণ আমি একজন ড্রাগ ডিলারের সাথে যুক্ত আছি। তুই ওই চাকরিটা করতে পারবি না, তুই একটা ভালো ছেলে। কিন্তু রাশেদ জানতো না সে একজন ড্রাগ ডিলারের সাথে যুক্ত, সে ড্রাগস সাপ্লাই করে। কিন্তু রাশেদের কাছে আর কোনো পথ খোলা নেই, সে বাধ্য হয়ে কাজে লিপ্ত হয়। পরে রাশেদের বন্ধু ইয়াসিন ড্রাগ ডিলারের ঠিকানা দেয়, আর রাশেদ সেখানে দেখা করতে যায়। তোদের মাল সাপ্লাই কেমন দিতাছস? ভালো। তোর উত্তরা মাল সাপ্লাই কেমন দিতাছস? বস ভালো। এই তোদের 3 দিনের মাল সাপ্লাই কেমন দিতাছস? আমরা তো মাল সাপ্লাই দিতে পারি না, পুলিশ আটক করছে। কি? পুলিশ এটা করছে মানে? দেখে শুনে মাল সাপ্লাই দিবি না? সরি বস, আর এমন হবে না। আচ্ছা, এরপর থেকে দেখে শুনে কাজ করবি, যাতে পুলিশ যেন না ধরে, বুঝছস? দেখে শুনে কাজ করবি, চারদিকে নজর রেখে কাজ করবি। জি বস। এই তুই যে মাল সাপ্লাই দিছস সেটার টাকাটা দে। এই যে বস নেন। এই ল, নতুন মাল আনার ব্যবস্থা করিস। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বস, আমার ইয়াসিন পাঠাইছে, আমার একটা কাজের খুবই দরকার। আমার বাবা অসুস্থ, আমি অনেক চাকরির ইন্টারভিউ দিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আপনার কাছে একটা কাজের জন্য পাঠাইছে। যদি একটা কাজ দিতেন আমার অনেক উপকার হতো। কাজটা কি করতে পারবা? ড্রাগস কিন্তু সাপ্লাই দিতে হবো, আর এই কাজের মধ্যে অনেক কিন্তু রিস্ক আছে। এই যে আজকেও কিন্তু আমাদের বাবানরে পুলিশে দাওয়া করছে, আর এই কাজের মধ্যে ঢুকে এ কিন্তু সহজে বেরোতে পারে না। পারবা কি তুমি? জি বস, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। হ্যাঁ, তোমার কথায় জোর আছে, তুমি মনে হয় কাজটা করতে পারবা। এই নুনবী, ওরে আজ থেকে ওই যে রাইতে একটা সাপ্লাই দিবি না, ওরে সুন্দর করে দেখাই দিবি কিরম ভাই সাপ্লাই দিতে হয়। ওরে দেখাই দিবি আর আমার কালকে রাইতে জানাবি, মানে কিরম সাপ্লাই দিলে এটা ফোনে জানাইস। এই এই তোরা সবাই রেডি থাকিস আর ভালোভাবে কাজ করিস। আমার দরকার যা। ভালো রে না আয় নাকি রে যে গেল আয় নাকে দেরি এলে তো আবার পুলিশের সমস্যা হবো। শালার হেই আজকে নিয়ে দেখাই দিব, আজকে থেকে এইভাবে কাজ করবি। পুলিশে ধরলে কিন্তু সমস্যা হবো, ওরা কিন্তু করতে চল যাই। চলে।
আশেপাশে কেউ আছে দেখতো। এই এত দূরে এলো কে রে? গোপন রাস্তা দেয়ছি তো, তাই দেরি হয়ে গেছে। এটা কেরা? এটা নতুন লোক, বস পাঠাইছে। নতুন শিখতেছে নাকি? হ্যাঁ। এই বড় ভাইরা মারলে টাকা দেখ ঠিক আছে নাকি? ভাই মাল দেখে না। ভাই ঠিক আছে। ছাড়াই খেতে। আচ্ছা ভাই তাহলে যাই। ঠিক আছে আসি। হ্যাঁ আচ্ছা। আজকে দেখাই দিলাম এইভাবে কাজ করবি, আর ভালো ব্যবহার করবি। আচ্ছা ঠিক আছে। এক পর্যায়ে রাশেদ খুব বড় সাপ্লায়ার হয়ে যায়। একের পর এক ড্রাগ সাপ্লাই করতে থাকে আর বাড়তে থাকে তার টাকার অঙ্ক। এক সময় রাশেদকে এই কালো টাকা যেন জব্দ করে ফেলেছে। সে টাকার মোহে পড়ে গেছে। মানুষ বলে টাকার নেশা বড় নেশা, ঠিক রাশেদকে সেই নেশাটাই ধরেছে। রাশেদ যেন দুনিয়ার সবকিছু বলে শুধু টাকা টাকা টাকা, টাকার পিছনে সে হন্যে হয়ে লেগেছে। মানুষ বলে টাকা হলে নাকি বাঘের চোখও কেনা যায়, কিন্তু টাকার সুখটা রাশেদের কপালে বেশি দিন সইল না। হঠাৎ একদিন হ্যালো আব্বা, কেমন আছো? এই তো আমি আছি ভালোই। কি বলবা? শরীর ভালো আছে তোমার? ও আচ্ছা, তাহলে কি জন্য ফোন দিছ? কি তুমি বিয়ে ঠিক করছো? আমার বলি ঠিক করবা না? আমার দেখছে? ও দেখছে না? একবার ফাইনাল করছো নাকি? ও আচ্ছা, আজকে যাওয়া লাগবো? আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকো। আচ্ছা। আসসালামু আলাইকুম বস। জি বস। আচ্ছা বস, আমি আসতেছি। ইমার্জেন্সি বস? আচ্ছা আচ্ছা বস, আমি আসতেছি বস। শালার কালকে বিয়ে, আজকে আবার ডাকলো। কি যে বলে, দেখি কি হয়। উস্তাদ, বস এখন আসতেছে না কেন? আসবো আসবো, ওয়েট কর, আসবো। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোদের? এই তো বস ভালো। এই তোর আজকে দিনের সেল কত? বস 10 লক্ষ টাকা। টাকা আনছস? এই দে। দে। শোন, তোরা তো সেল ভালো দিতেছস, তো কালকে সকালে বিদেশ থেকে কিন্তু পার্টি হবো, বড় ধরনের পার্টি, বুঝছস? কাল সকাল সকাল কিন্তু আসতে পারবি, বুঝছস? বস আমি তো কালকে আসতে পারবো না। কে আসতে পারি না মানে?
বস আমার কালকে বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়েছে? আমার কিন্তু ভাই এটা বড় বাড়ি, বুঝোস তুই? বিদেশি বাড়ি কিন্তু এটা কিন্তু হাত ছাড়া করা যাবে না। খুব বড় ধরনের বাড়ি। পারবো না বস। পারবি না মানে? মজা লস আমার লগে? পারবো না বস। মাদার চুত, কথা কস আবার। পারবি না মানে? পারবো না। আবার কস পারবি না? তোর পারতে হবো, তুই কাল সকালের মধ্যে নাবি। সকালের মধ্যে তোর যেন উপায়। পারবো না। আমার কথা কস। এই মাদার চুদ বললাম না পারবো না। একদম বিন্দে এই শালা একদম বিন্দে দিবি। এই তুই কিন্তু কাজটা ভালো করতেছস না। খারাপের দেখছস কি? আমি বলছি আমি আসবো না, আসবো না। তুই কিন্তু কাজটা ভালো করতেছস না, তোরে কিন্তু এনে খাই দিমু। তুই আমার কিচ্ছু চিনতে পারবি না, কিচ্ছু না। তোরে কিন্তু এনে শেষ করে দিমু। আর মেন কথা হলো আমি কিন্তু তোর বস, সেটা মনে রাখিস। তোর বলে এক্ষুনি খাই ফেলবো। তোরে বলছি পারবো না, কথা বোঝাস না। পারতে হবো, তোর পারতে হবো। আমি পারবো না। লাইনে যে আসে সে কিন্তু আর ফিরে যেতে পারে না। তোরে কিন্তু আগেই বলছি। তোরে কিন্তু এক্ষুনি ফাক ইউ, ফাক দিয়ে ইউ, দিমু। ফাক ইউ, ফাক ইউ। এই শোন, এদিকে আয়। দেখ এটা কি। জায়গায় সেদা করে তুই আমার সাথে বেমানি করছস, জায়গায় সেদা করে বেমানি করছস। তুই এই কাজটা ঠিক করস নাই, কাজটা ঠিক করস নাই কিন্তু। এখন কি মাল সেল দিবি কি দিবি না? কি কস? কোথায় যেতে হবে মাদার চুদ? কোথায় যেতে হবে? কালকে সকাল 10টায় এয়ারপোর্টে যাবি। এখন আমি কিছুই কমো না। মাল সাপ্লাই দিয়ে আসার পর তোরে এই দুনিয়া তোরে মোবাইলে সাঙ্গ করে দিব। তুই বেশি বড় হয়ে গেছস। আমার জায়গায় তুই এই কাহিনী করবি আমি জীবনে জানতাম না। আমার লগে তুই বেইমানি করবি। তুই আমার বুকে গুলি ধরছস। যা, তোরে শেষ করে দিবি। কালকে মাল সেল দেয়, তোরে দেখে নিবো আমি। বস চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাব। এই মাদার চুদ কথা কবি না, মাদার চুদ। রিস্টার্ট কর, রিস্টার্ট কর।
এ তুই কই আসস? তাল গাছের না যে না হয় তুই ওখানে থাক, আসতাছি। সারা তোর জন্য পুলিশ আমার পিছনে পড়ছে। আজকে তোর একদম শেষ করে দিব, মাথার চোদ একদম শেষ করে দিম তোরে শালা। এই শালা আমি কালকে যেতে চাইলেই তুই জোর করে কেন পাঠালি আমারে? তোর মাল ছেলের গোষ্ঠী গিলে আমি যে বললাম আমার কালকে বিয়ে, কেন পাঠালি আমারে জোর করে? তুই আমার দিনের বেলায় প্ল্যান করে পাঠাইছস। মাদার চোদ, তোর খেলা আজকে শেষ করে দিব, মাদার চোদ। Fuck you, fuck you. শালা মাদার চোর, তোরে কয়দিন ধরে খুঁজতাছি, এখন বুঝবি জেলের ভাত কিরকম। চল শালা। সমস্ত সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে মাদক ও খুনের অভিযোগে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক মোহাম্মদ রাশেদ মিয়াকে ফাঁসির নির্দেশ দেওয়া হলো। এই আজকে রাত 12টার পর তোর ফাঁসি, তোর শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছা আমার সার্টিফিকেট গুলো কারো ফসলি জমিতে পুঁতে দিবে, এটাই আমার শেষ ইচ্ছা। কেন? কারণ এই সমাজে সার্টিফিকেটের কোনো মূল্য নেই, এই সমাজ যোগ্যতার কোনো দাম দেয় না। আমি অনেক সৎভাবে বাঁচার চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হয়নি। মামা খালু, টাকা, সুপারিশ এগুলো দরকার হয়। আমার সার্টিফিকেটগুলি যদি মাটিতে পুঁতে দেন, তাও কারো ফসলি জমিতে সার হয়ে তার ফসল ফলবে, তার উপকার হবে, তাও তো আমার সার্টিফিকেটের মূল্য পেল। এটাই আমার শেষ ইচ্ছে, আর কোনো ইচ্ছা নেই। যদি পারেন আমার এই ইচ্ছাটা পূরণ করবেন। আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছা পূরণ হবে।
আসলে আমরা ছোট মানুষ, আমরা ভিডিও তেমনভাবে বুঝি না, আমরা নতুন কেবল শুরু করছি। আসলে ভিডিওটা কেমন হয়েছে এটা আমি বলবো না, আপনারাই বলবেন কমেন্টে, আর লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর নেক্সট কি ভিডিও চান এটা জানাবেন কমেন্টে, ইনশাল্লাহ এর থেকে ভালো কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।